পুঁই শাক দিয়ে এই রেসিপি একবার ট্রাই করলে আমি বলছি আপনারা এর প্রেমে পড়ে যাবেন। আর এটা খেতে এত মজা যে বারবার রান্না করবেন। এটা রান্না করতে খুবই অল্প মশলা লাগে আর সময়ও লাগে খুবই কম। তাই ব্যাচেলর বা নতুন গৃহিণী যারা আছেন তারা খুব সহজেই এটি রান্না করে ফেলতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, কোনো মশলা বাটার ঝামেলা ছাড়া। চলুন তাহলে দেখে আসি এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। কেটে ধুয়ে রাখা পুঁই শাক, ৫-৬টি কাঁচামরিচ ফালি, 2টি পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, আর কিছু আস্ত জিরা আর রসুনের কুচি, আর লাগবে মসুর ডাল। প্রথমেই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর আস্ত কিছু জিরা, দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এর ভেতর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভাজার জন্য এবার এখানে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে এখানে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এবার মসুর ডালটা 5 মিনিট মতন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, তাতে করে মসুর ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মসুর ডালটা সেদ্ধ হওয়ার জন্য এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ঢেকে দিব, অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর মসুর ডাল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবারে এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা বলক আসলে এখানে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক দেওয়ার পর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে দিব। তাতে করে কি হবে, পুঁই শাকটা নরম হয়ে কমে যাবে আর নাড়াচাড়া করতেও কোনো অসুবিধা হবে না। 5 মিনিট পর ঢাকনা খুলে এবারে ডালের সাথে পুঁই শাকগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে রান্নাটা হবার জন্য আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এটা রান্না করা এত ইজি আর মাত্র কয়েকটি উপকরণ যা আমাদের সবার ঘরেই থাকে, কিন্তু খেতে এত মজা হয় যে গাদা গাদা মশলা দিয়ে রান্না করা খাবারকেও এটা পেছনে ফেলতে পারে। মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এই একটা আইটেমই দুপুরের জন্য যথেষ্ট। এবারে চুলার আঁচটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে দেখবেন এটা আরও টেনে গিয়েছে পানিটা আর ঘন হয়ে এসেছে। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। এরকম সহজ সহজ আরও কী কী রেসিপি দেখতে চান ব্যাচেলর বা নতুন গৃহিণী আপুরা, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।